আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বলতে চাই, আমরা যার যে জায়গাতে আছি সেই জায়গাতে আমরা হ্যাপি না, সুখী না। কারণ আমরা একে অপরের সঙ্গে কম্পেয়ার করি ফার্স্ট। দ্বিতীয়ত আমরা মনে করি যে উনি মনে অনেক সুখী আছে। কোনো একটা ফ্রেন্ড আছে, সে একটা ভালো গাড়িতে চলছে এবং সেটা সেলফি নিচ্ছে, ফেসবুকে আপডেট দিচ্ছে। আপনি এটা দেখছেন, দেখে আপনি ভাবছেন যে সে খুব ভালো একটা পজিশনে চলে গেছে, সে খুব ভালো একটা জব করছে। আপনার মনের ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে যে আমি কেন পারছি না, হতাশা হয়ে যাচ্ছেন। যারা হতাশা হয়ে যান, যারা শান্তি পান না, যাদের মনের ভিতরে সবসময় হতাশাগ্রস্ত কাজ করে, সে অমুক ভালো করছে, তমুক ভালো করছে, আমি কেন ভালো করতে পারি না, এমনটা মনের ভিতরে আসে। আমি আজকে তাদের জন্য এই ভিডিওটা মেক করছি এবং তাদের জন্য বলতে চাই, আপনার যা আছে, যতটুকু আছে, আপনি সেটা নিয়ে হ্যাপি থাকুন। কারণ আপনি যে সুস্থ আছেন, আপনি একটা জব করছেন, এটা আপনার জন্য একটা নিয়ামত। আপনি কি একবারও চিন্তা করেছেন যারা আজ রাস্তায় আছে, যারা একবেলা খাওয়ার পরে আর একবেলা কী খাবে সেই চিন্তা করে? ছেলে মেয়ে ওয়াইফ বাসায় বসে আছে, ছেলেমেয়েরা ভাবে বাবা আসবে, চাল কিনে নিয়ে আসবে, রান্না করবে, তারপরে তারা সেটা গ্রহণ করবে, তারপরে সেটা খাবে। এমন সময় তো আমি আশা করি কারণ নাই, আপনাদের নাই যারা জব করেন। আপনি যে পজিশনে আছেন সেই পজিশন থেকে আপনি আপনার নিজের পজিশনকে চিন্তা করুন। আপনি এক্সিকিউটিভ পোস্টে আছেন, আপনি পিওনের কথা চিন্তা করুন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে যারা শুয়ে আছে তাদের কথা চিন্তা করুন। আপনি এক্সিকিউটিভ পোস্টে থেকে আপনি কেন ম্যানেজারকে নিয়ে ভাববেন? হতাশা না হয়ে আপনার যা আছে সেইটা নিয়ে আপনি সুখে, সেটা নিয়ে যদি আপনি সুখে থাকতে পারেন, তাহলে না জীবনের প্রকৃত যে তৃপ্তি সেটা আপনি পাবেন। যদি সব সময় হতাশাগ্রস্তের ভিতরে থাকেন, তাহলে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন না। কারণ একটা দিন যদি আপনার লাইফ থেকে চলে যায়, তাহলে আপনার একদিন করে বয়স বেড়ে যাচ্ছে, আপনি আপনার মৃত্যুর দ্বার প্রান্তে একদিন আরও এগিয়ে যাচ্ছেন। এই জন্য প্রতিটা মুহূর্ত আপনি এনজয় করুন, প্রতিটা মুহূর্ত হাসি খুশি থাকুন, প্রতিটা মুহূর্ত আপনার ফ্যামিলি, পরিবার, পরিজনের সঙ্গে ভালো সময় স্পেন্ড করুন, ভালো সময় কাটান, গরিব দুঃখীদের সাহায্য করুন এবং যারা আপনার কাছে আপনার থেকে ওপরে আছে তাদেরকে নিয়ে বেশি চিন্তা না করাই ভালো হবে। যতই আপনি চিন্তা করতে থাকবেন ততই আপনার হতাশা বাড়বে, ততই আপনি দুঃখিত হবেন এবং এক একটা সময় আপনার লাইফ থেকে পার হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য একটা নিয়ামত। এই জন্য আপনি প্রত্যেকটা সময় আপনার লাইফের জন্য কাজে লাগান, ভালো কাজের জন্য ভালো কাজে লাগান। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর ইবাদতের মধ্যে থাকুন এবং সবাইকে সাহায্য করুন। দেখবেন আপনার যা আছে সেটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন, সেটা নিয়ে আপনি সুন্দরভাবে জীবন অতিবাহিত করবেন। আশা করি আপনাদের বিন্দুমাত্র হলেও এই ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।